এখনও আরও 15 থেকে 20 কিলোমিটার। মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার হলো। এখন ভালো রাস্তা, এখন চেষ্টা করছি যতটা গাড়ি টানা যায়। আর হাওয়া দিচ্ছে প্রচুর, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। এই হচ্ছে একটা ব্যাপার। আজকের ওয়েদারটা যে ভগবান করে এতটা সুন্দর হবো আমরা আশাই করিনি। এখানে জিয়াগংয়ে আমাদের ফাইনাল পারমিট চেক হলো। এরপরে কোনো পারমিট যে এখানে আমাদের ওনারা বললো আস্তে ধীরে রেস্ট নিয়ে তোমরা যাও। তো আমরা সময়টা নষ্ট করলাম না, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এখনই। আজকে প্রচুর বাইকাররা আছে, প্রচুর রাইডার আছে, অনেক রাইডার এসছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এখনও মোটামুটি 10 কিলোমিটার তো হবেই ধরে রাখো। আরও আমাদের 2000 ফুট উপরে উঠতে হবে। ঠান্ডাটাও লাগছে এখন, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড। মানে গাড়ি চালানোর সময় বোঝা যাচ্ছে না, কিন্তু যখন তুমি দাঁড়াবা তখন পুরো ফিল হচ্ছে যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শ শ করে হাওয়া বইছে। আর রেনকোটটা তো মাস্ট, রেনকোট খুব ক্যারি করছে। মানে রেনকোট বৃষ্টির জন্য না, রেনকোট হচ্ছে ভেতরে হাওয়া ঢুকতে দিচ্ছে না। তো তোমরা যারা বাইক রাইড করবে এসব রাস্তায় দয়া করে রেনকোটটা ক্যারি করবে, রেনকোটটা পরে নেবে। কেন রেনকোটটা পরলে দেখবে ঠান্ডার থেকে অনেক বাঁচবে। এখনো 6 কিলোমিটার। আর বিশেষ করে হাওয়াটা, পুরো হাওয়া এত গায়ে লাগছে। এখন তো গাড়ি চালাচ্ছি বুঝতে পারো, মানে বোঝা যাচ্ছে না। যখন গাড়ি থেকে নামছি এত পরিমাণে হাওয়াটা গায়ে লাগছে, মানে ওটা উড়িয়ে নিয়ে চলে যাবে এত হাওয়া। ভাই রাস্তা কি ভাই, রাস্তা কি, মানে এই রাস্তায় বাইক ড্রাইভ করার যা মজা। দেখতে পাচ্ছি, বিশ্বাস করো এখান থেকে আমাকে নামিয়ে দিচ্ছে, আমাকে এখান থেকে উঠতে হবে। শেষ হবে এটাই, আই থিঙ্ক এটাই। বাবা এই জায়গায় উঠে গেছে, আমাকে নামিয়ে দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, পারবো না, দাঁড়াও। মা ফাইনালি 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 যাও যাও যাও, নাকি নাকি বসবো। অনেক কাঙ্ক্ষিত সেই গুরুডুম্বারের রাস্তায় অফরোডিং। এবার জানি না, ঠাকুর করুক পৌঁছে যাই, ভগবান করুক পৌঁছে যাই, প্লিজ ভগবান, এত কষ্ট সার্থক। বুঝতেই পারছো আমি কীরকম হাঁপাচ্ছি, মানে প্রচণ্ড জল চেষ্টা হচ্ছে, গলা শুকিয়ে গেছে। এই রাইডারটা, আমাদের সামনে যে রাইডারটা আছে, ওরা এসেছিল গ্রুপে, ওর গ্রুপ ওকে রেখে দিয়ে চলে গেছে। বেচারা একা হয়ে গেছে এখন, ও বেচারা কনফিউজ যাবে কোন। আরে ভাই সাহেব, ও বেচারা কনফিউজ হয়ে গেছে যাবে কোন দিক দিয়ে। আমাদের থেকে হেল্প দিল। এবার কোন দিকে যাব, এটা না ওটা, এটাই হবে এটাই হবে এটাই হবে। এতগুলো কাঁচা রাস্তা ছিল যে আমরা খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম যে যাবো কোন দিক দিয়ে। তারপরে অনেকক্ষণ পর রাস্তা খুঁজে পেলাম। 17,800 ফুট ওপরে অবস্থিত এই গুরুডুম্বা লেক, এটা হিন্দু, বৌদ্ধিস্ট অ্যান্ড শিখদের জন্য খুবই পবিত্র একটা জায়গা। কথিত আছে গুরু পদ্মাসম্ভবার আশীর্বাদে এখানকার জল কোনোদিনও পুরোপুরি ফ্রোজেন হয় না। আমরা এখন আছি গুরুডুম্বা লেকে। আজকে 28 তারিখ। তোমরা জানো আমরা রাস্তাঘাটে কত প্রবলেমে পড়েছিলাম, সব কিছু মিলিয়ে, সব কিছু ক্রস করে, সব বাধা পার করে আমরা এসে পৌঁছেছি গুরুডুম্বা লেকে। গাড়ি নষ্ট হয়েছে, রাস্তায় পড়ে গিয়েছি, ব্ল্যাক আইসে তো গাড়ি নিয়ে শুয়ে পড়েছি, 3-4 বার হোঁচট খেয়েছি, এখানে এসে শুয়ে পড়েছি। এতটা অক্সিজেন
ব্রিদিং প্রবলেম হচ্ছে, এত প্রবলেম হচ্ছে, হাত পা কাঁপছে। বাট বিশ্বাস করো এই কষ্টটা সার্থক। প্রত্যেকটা বাঙালি বাইকারের কাছে এটা কতটা বড় অ্যাচিভমেন্ট সেটা শুধু সেই জানে। আমাদের জীবনটা মানে কষ্টটা আজকে সার্থক। এখন এখানে বেশিক্ষণ থাকা যাবে না, অলরেডি আমরা চেষ্টা করি 10-15 মিনিট তো হয়ে গেছে, আমরা আধা ঘন্টার বেশি এখানে থাকবো না। তার কারণ একটু পর থেকে মাথা ঘোরানো শুরু হয়ে যাবে, এখন শুরু হচ্ছে, এখন মাথা হালকা হালকা ঘোরাচ্ছে, একটু পর থেকে পুরোভাবে শুরু হয়ে যাবে। তোর জন্য সব বিশ্বাস কর, তোকে এমনি এত ভালোবাসি, তোর জন্য আজকে সব কিছু। এক্সপিরিয়েন্স কেমন লাগলো সন্ধ্যা? আজকে আমাদের এই যে এত বড় যে রাইড হলো, এত এত কিছু করা, আমাকে কেমন লাগছে? আমাকে দেখেই বুঝতে পারছো আস্তে দূরে আমরা এখানে আসছি 15 মিনিট ধরে হলো। সত্যি বলছি প্রচুর ব্রিদিং প্রবলেম হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, হাত পা কাছে। আর হাওয়ার আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা, আমার থেকে হয়তো হাওয়ারই আওয়াজ পাবা। ভয়ঙ্কর রকম বিশ্বাস করো, একটু দাঁড়াও, বিশ্বাস করো এত কিছুর পরেও মানে এত কষ্ট করার পরে এই একটা ভিউ, জাস্ট এই ভিউটা একটু দেখাও, একটু ভিউটা দেখো, এই একটা জন্য আমাদের এত কষ্ট করতে হয়েছে। যে তুমি যে হচ্ছে যে মাঝখান থেকে যে বলছিলা যে আমি তো চলে যাওয়া, হ্যাঁ। তো এখন হচ্ছে কি মনে হচ্ছে এখানে? আমি তো ভাবছিলাম যে আমি আসতেই পারবো না, হুম টিম না থাকলে সত্যি আমি আসতে পারতাম না। আর বিশেষ করে তো তুমি থাকলে, পার্থ সেন না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আর আমার বউ Thank you. আমাকে মোটিভেট করেছে, ওর সাহসে আমি সাহস পেয়েছি। আর তো বাদ বাকি যারা পেয়েছি, ফার্স্ট আমাকে পার্থ সেন, আর মোটিভেটে আমার ওয়াইফ অ্যানি। ওটাই। আমরা কই গেলাম, আমরা হাওয়া। গুরুডুমার লেকে যাওয়ার আগে আমি খুব টেনশনে ছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে, যে ওর হয়তো শ্বাসকষ্ট হবে। কিন্তু সত্যি কথা বলতে ওর কোনো প্রবলেমই হয়নি, উল্টো পুরো প্রবলেম আমার হয়েছে। আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম ওখানে গিয়ে যে আমি মানে প্রচুর ব্রিদিং প্রবলেম হচ্ছিল, প্লাস এই ঠান্ডা হাওয়াটাকে আমি নিতে পারছিলাম না। লিটারেলি -19 ডিগ্রি টেম্পারেচারে প্রথমবার আমি এই ঠান্ডাটা সহ্য করতে পারছিলাম না। তো এরপরে আমি আর তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি ভাবছিলাম কখন আমি এখান থেকে নিচে নামবো, কারণ ঠান্ডাটা লিটারেলি মানে শরীরে কি বলবো জ্বালা পোড়া করছিল, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল। তারপরেও আমরা বাইক নিয়ে 17,800 ফুট ওপরে যেতে পেরেছি এই ঠান্ডার মধ্যে। সব কিছু মিলিয়ে মানে একটা কি বলবো অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য। যবের থেকে আমাদের এই রাইডিংয়ের ভূতটা আমাদের মাথায় এসেছে, তবের থেকে আমাদের দুজনের একটাই ইচ্ছে ছিল যে আমরা গুরুডুমা লেকে যাব, একমাত্র বাইক নিয়ে যাব। আমরা কোনো 4 চাকায় যাব না, কোনো কিছুতে যাব না, আমরা যাব তো বাইক নিয়েই যাব। এখন বাজে দুপুর 2টো, স্নোফল শুরু হয়ে গেছে ফাইনালি, আমাদের লাইফের ফার্স্ট স্নোফল। এটা স্নোফল শুরু হয়ে গেছে, হ্যাঁ স্নো পড়ছে গো, স্নোফল শুরু হয়ে গেছে, দেখো আমাদের অবস্থা। ভাই আমাদের লাইফের ফার্স্ট স্নোফল শুরু হয়ে গেছে ফাইনালি। এই আমরা সবাই, কেমন লাগছে বলো? এদিকে সবার দেখো অবস্থা, দেখাই তোমাদের একটা জিনিস। হ্যাঁ সেদিকে দেখো স্নো তো আছে, এদের সবার হাত একদম জমে বরফ। এখানে ইঞ্জিনে গরম করছে, ও গরম করছে, ও গরম করছে, কোনো অপশন নেই, পুরো স্নো পড়ছে, এখন হাত কাঁপছে দেখছো। যারা এই টাইমে নর্থ সিকিমে আসার চিন্তাভাবনা করছো তারা একটু ভেবে চিন্তে আসো, ঠিক আছে? তার কারণটা হচ্ছে, আর সবাই চেষ্টা করবা চেন ক্যারি করার। তার কারণটা হচ্ছে এই এরিয়ায় নাই করে 2 থেকে 3 কিলোমিটার এতটা ব্ল্যাক আইস মানে বলার মতো না। আর এখন দেখো স্নোফল শুরু হয়ে গেছে, আমরা স্নো হচ্ছে, স্নো পড়ছে, আমরা গাড়ি চালাচ্ছি। চারপাশটা এরকম বরফের চাদরে মোড়া, তারপরে স্নোফল হচ্ছে। ভাবো সিচুয়েশনটা আমাদের, কতটা ঠান্ডা মধ্যে আমরা এভাবে গাড়ি চালাচ্ছি। এই স্নোফলটা আমরা ফার্স্ট পেলাম, স্নো তো আগেও পেয়েছিলাম, আমরা আগেও নর্থ থেকে বেশিছিলাম, কাছেরও তো তখন আসিনি। এখন 3টা বাজতে চললো, আমরা এখন হোটেলেই ঢুকবো, লাঞ্চ করবো, তারপর আগুনে বেরোবো। দেখো চারদিকটা দেখলে বুঝতে হবে এখানে স্নো, বাড়ি ঘর হাফ প্রায় স্নোয়ের নিচে। দেখো স্নো পরিষ্কার করার কাজ চলছে এখন রাস্তায়, আমাদের সাইড দিল, আমরা বেরোচ্ছি, রাস্তা এখন পরিষ্কার চলছে। স্নোতে মানে প্রচুর
প্রচন্ড অবস্থা খারাপ, মানে পুরো ভরে গেছে, তার উপর তো স্পেস স্নোফল হচ্ছে। এটা তো আগেরটাই, এখন এটাই রাস্তা পরিষ্কার করছে। তাহলে ভাবো, মানে সাইডগুলো একবার শুধু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা মানে কতটা। আর কিছু কিছু জায়গায় তো মানে বাড়িঘর যেগুলো আছে, বাড়িঘর হাফ মানে স্নোয়ের নিচে। দেখো এখন বাজছে 3টা, আমরা জানি না আমরা কোথায় আছি। ঠান্ডা প্রচুর। আমার মনে হচ্ছে সকালে আমরা এই রাস্তা দিয়ে যখন গেছিলাম ওর থেকেও বেশি স্নো পড়ছে, এখন আরও হয়তো স্নোফল তো হচ্ছেই। হ্যাঁ, ডান্স করো ডান্স করো। এই রাস্তা, এই রাস্তাগুলো দিয়ে তখন আমরা উপরে উঠলাম, এখন আমরা এইটুকুই নামছি। এখন তো আরও রাস্তা খারাপ, কেন কাদা, বৃষ্টি পড়ছে না তো কাদা হয়ে গেছে পুরো। আস্তে আস্তে, তুমি চলো আসছো, আস্তে 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 নামবো 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 আস্তে 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 নাম, কোনো তাড়াতাড়ি আস্তে নাম। জলের স্রোতটা দেখছো, বৃষ্টির কারণে যে স্রোত বেড়ে গেছে প্রচন্ড। আস্তে 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 আস্তে, নাহলে আমি নেমে যাই, আমার সমস্যা। হ্যাঁ আস্তে বাবা, আস্তে আস্তে যা, দাঁড়া দাঁড়া, বাপরে বাপ, কি গেল। ও কি আসছে, আসছে, ওরাও আসছে, ওরা ওইভাবে নামছে। ওরা স্টার্টটা বন্ধ করেনি তো, ডিস্টেন্স থাকলে চলে না। বাপরে বাপ, কি ছিল সত্যি। তোমার ওখানে 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 জলের স্রোতটা কি বাড়ছে বৃষ্টির কারণে, দেখছো এটা পর্যন্ত ভেঙে পড়ে গেছে। মানে কি অবস্থা এই জায়গাটার, শেষ পুরো এরিয়াটাই খুব বাজে অবস্থা। ঘুরতে হবে, উপরে তো উঠতে হবে রে, গাড়ি পায়ে দিয়ে তাহলে নামিয়ে দে আর কি। ট্রাই করতে হবে, নাহলে থাক থাক, ট্রাই করতে হবে না, নামা নামা, কষ্ট করে করতে হবে না, নামা দে, চেষ্টা করতে হবে না প্লিজ। এদিক দিয়ে এখন ওরা উঠছে, আমরা রিস্ক নিলাম না, নেমে গেলাম, কেন প্রচণ্ড কাদা। এখান দিয়ে একবার স্লিপ খেলে কপালে দুঃখ আছে। তো আমাদের সময় লাগবে, তার কারণ আমার জুতো ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কত উপরে গো। ওয়েদারটা দেখো, এখন 3:30 বাজে, এখন আমরা হোটেলে ঢুকতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এতটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে উপরে তুলছে এরা। তোমরা ভালো না, তোমরা ভালো না, তোমরা খুব বাজে। তুমিও আছো, তুমিও আছো। এভাবে কে তোলে ভাই, মানে আমার জান বেড়ে গেছিল যেভাবে তুলছে। কই ওরা, ভগবান কি রাস্তা দিয়ে উঠলাম আমরা। হ্যাঁ, আই থিঙ্ক ভাঙা রাস্তা শেষ, তাই না? শেষ না? হ্যাঁ, ফাইনালি এখন বাজে বিকেল 4টে। সেই 6টার দিকে বেরিয়ে এখন আমরা গৌরম্মার থেকে ঘুরে এই আসলাম। এখন এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আবার বেরোবো লাচুনের উদ্দেশ্যে।